সুনন্দার সাথে আমার পরিচয় স্কুল লাইফ থেকে, ক্লাস 9 থেকে। কি বলবো রে রবিন, আমার এই গল্প হবে না রবিন, বন্ধ কর না ভাই। আচ্ছা আমি বলতেছি, ও বলবো, ঠিক আছে তুই কেটে দে। ওকে, তো স্পন্দনকে আমি চিনি হচ্ছে স্কুল লাইফ থেকে। আমরা একসাথে পড়াশোনা করতাম। এছাড়াও আমাদের বাবা মার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল তাদের। তারপর কলেজ লাইফ, ভার্সিটি লাইফ আমরা একসাথে পড়াশোনা করেছি। এন্ড হ্যাঁ, ও খুবই হেল্পফুল মাইন্ডেড এন্ড সাপোর্টিভ। আমি যেসব জিনিস পছন্দ করি সেসব জিনিস খেয়াল রাখতো। এর মধ্যে গান গাওয়াটা সবচেয়ে বেশি। তুমি ছোটবেলা থেকে খুব ভালো গান গাও। তোমার এই গান গাওয়া, প্রত্যেকদিন জাতীয় সঙ্গীত গাওয়া, এগুলো আমাকে খুব ভালো লাগতো আর কি। আমার আচ্ছা আমাকে বলতো দাও, ইন্টারভিউ করলা কেন? যাই হোক, ও হচ্ছে খুবই বিউটিফুল আমার মনে হয়েছে। মানে আমরা বিয়ে করি কাকে, মানে সেই পার্টনারটা খুবই রেসপন্সিবিলিটি নেওয়ার মাইন্ডসেট থাকবে। তারপর বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবে, বা আমাদের যে ভাই বোন আছে আমরা সবাই হাসি খুশি ভাবে থাকবো, সেই ধরনের আচরণ আমি ওর মধ্যে দেখেছি, যেটা খুব ভালো লেগেছে আমার। এছাড়া হ্যাঁ, আমরা তো সেম এজ, একসাথে পড়াশোনা করতাম, তো আমরা সেম ফিল্ডে, তো এটাও আমাদের খুব হেল্পফুল মনে হতো। তো ওভারঅল মনে হয়েছে যে ওর সাথে থাকলে আমি খুবই একটা হাসি খুশি অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নিয়ে সারা জীবন চলতে পারবো। এছাড়া ওর বাবা মা খুবই অমায়িক অ্যান্ড সবাইকে খুব আদর করে, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, ওর ফ্যামিলিকে আমি খুবই পছন্দ করি। এছাড়া ও আমার বাবা মাকে খুব যত্ন করে, খুবই শ্রদ্ধাশীল তাদের প্রতি, এই আর কি। তারপর বাবা মা মানে আমাদেরকে পছন্দ করতেন, তো তাদের একটা ডিসিশন হলো যে না, আমরা একসাথে থাকবো। তো সেখান থেকে আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা হয়তো বিয়ে করতে পারি। হ্যাঁ, এই তো তারপর চলছে আর কি একসাথে। কত বছর হলো পরিচয়? পরিচয় তো বাচ্চাকাল থেকে তোমাকে চিনি, এখন আমরা হাজবেন্ড ওয়াইফ, তো আরো কিছু চেনার আছে সামনে, এখন আমরা গ্রোন আপ। হ্যাঁ, তারপর একটা জিনিস ভালো যে তুমি অনেক ক্ষেত্রে, হ্যাঁ আমার চেয়ে বেশি ম্যাচিওর, মানে ম্যাচুরিটি শো করতে পারো, বা ডিসিশন নিতে পারো ভালোভাবে। বা আমি অনেক সময় হয়তো প্রপারলি ডিসিশন নিতে না পারলেও তোমার সাথে ডিসকাস করলে আমার মনে হয় যে আমি তোমার সাথে ডিসকাস করলে এটা আমি প্রপার ডিসিশন নিতে পারবো, যেগুলো হচ্ছে আমাদের মানে এই লেভেলে এসে তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ফ্যামিলির ক্ষেত্রে আমাদের প্রতিনিয়তই কিছু ডিসিশন নিতে হয়, বা এরপর কি করব, সেটা ক্যারিয়ার হোক বা ফ্যামিলির বিভিন্ন ডিসিশন হোক, এই তো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্যারেন্টসরা এখনো আছেন একসাথে, তো তাদের সাথে আমরা খোলাখুলি সব বিষয়ে আলোচনা করতে পারি। তো সব মিলিয়ে সামনে আমরা আরো হ্যাপি লাইফ দেখতে চাই। এন্ড আশা করি সবাই মিলে এভাবে সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ রাখলে আমরা সুন্দরভাবে থাকতে পারবো। দেখা যাক তুমি কি করো, ডোন্ট বি লেজি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন সবকিছু বললা এর জন্য অনেক ধন্যবাদ। একটা তুমি তো কিছু বললা না, মানে আমি তো আমার ভালো না। না 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 আমার মনের যেগুলো কথা ছিল সেগুলো তো তুমি সবই তুলে ধরতেছো, ধন্যবাদ। এগুলোই বলতাম আমিও, পার্সপেক্টিভ যদি দুজনের সেম হয় তাহলে সবকিছুই ভালো লাগবে সত্যি বলতে। সো আমি ওই সেম জিনিসগুলোই বলতে চাইছিলাম। তো এখন তুমি যদি একটা গান শোনাতো তাহলে আরো ভালো লাগতো। ওকে, তো তুমি আমার সাথে তাল মিলাও, চেষ্টা এখন করো, বলো যে কি গান গাইতে চাও। তুমি যেটা ভালো পারো এমন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলা
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।